আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আমার তো আপনারা সবাই জানেন যে অনেকদিন থেকে ভিডিও আমি ভালোভাবে বা রেগুলারভাবে আমি ছাড়তে পারিনি বা দিতে পারিনি। যেই হোক মানে আমার যেকোনো সমস্যার কারণেই আমি দিইনি। আমি আমার আগের ভিডিওগুলো তাও আপনাদের সামনে শেয়ার করেছি। তো যাক আজকে রান্নার ঘরের ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি। মানে আমি রান্না সকাল, সকাল যেহেতু রান্না করি আর এই সবকিছু কেটে বেছে রান্না করতে কিন্তু অনেক সময় লেগে যায়। আপনাদের রান্না বা বাছাকুটা করা হয়তোবা সম্পূর্ণ দেখাতে পারি না। তো আজকে রঙিন রান্নাবান্নাই দেখাবো। মানে সব তরকারিই আমার রঙিন। আ বলতে দেখেই তো বুঝতে পারছেন যে আসলে কালারটা কি সুন্দর মাশাআল্লাহ। তো যাক সবকিছুই ভুলে সামনে এগিয়ে যাওয়াটাই বাস্তব। আর আমি প্রথম ভেবেছিলাম যে ভিডিও করি, ভিডিও করে ছাড়ি। তারপর একটা দ্বিধাদ্বন্দ্বই পড়ে গেছিলাম যে না ভিডিও আর করব না, ছাড়ব না। তারপর ভাবলাম যে না আসলে করি। কারণ ইউটিউবটা এমন জিনিস যে একবার ভেতরে ঢুকে যাবে সে কিন্তু আর কখনোই ছাড়তে পারবে না। তো আমার মতো অনেক আপু আছেন যারা চ্যানেল খুলে আবার কিছু ভিডিও আপলোড করে, আবার মনে হয় দেই, আবার কিছু কষ্ট হলেই আবার বলে যে না আর করব না। আবার পরে তখন আবার ছাড়তে পারে না, আবার শুরু করে। তো যাক অনেক কথা বলতেই আমি কিন্তু এই সাইডে আমার রান্নাটা জড়িয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছিলাম, রসুন আর পেঁয়াজ বাটা। তো আর ওই সাইডে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর হলো সবজির তরকারি মানে আমার শিম ভাজি সহ গাজর, আলু সব একসঙ্গে। তো এখানে আমি বড় মাছ রান্না করব। আপনারা তো দেখেছেন বড় মাছটা আমার এই বড় মাছে আমি একদিন দেখলাম ভিডিওতে যে বড় মাছ রান্না করতে শুকনো মরিচ দিয়েছে। তো আমিও ভাবলাম যে শুকনো মরিচ দেই। তো অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করে দেখবেন যে বড় মাছ রান্না করতে শুকনো মরিচ যদি দেওয়া যায় তাহলে গন্ধটা বা সেন্ট বলেন বা স্বাদ বলেন এটা আলাদাই একটা ভাব আসে। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। যেহেতু ভিডিওটা আমি নিজেই করি, নিজের হাতে রান্না করি, আবার নিজেই সবকিছু। সেই জন্যে হয়তোবা আপনাদের অনেক সমস্যা হতে পারে। তো যাক সবাই একটু মিলিয়ে নিলেই অনেক কিছু। তো এখানে আমি টমেটো দিয়েছি, পেঁয়াজ ভাজি, লবণ, হলুদ, মরিচ যা লাগে সব দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর আমি মাছটা ঢেলে দিয়ে রান্না করে নিব। তো এই ফাঁকে আপনাদের বলে রাখি যে আম রান্না আসলেই একটি শিল্প। রান্না আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই কিন্তু রান্না হবে। আপনি যেভাবে রান্নাটাকে আয়ত্তে নিয়ে আসবেন সেভাবেই কিন্তু রান্না করা যায়। নিজ হাতে নিজে যেভাবে রান্না করবেন সেভাবেই কিন্তু রান্না করা যায়। তো আমি রান্না করি আমার নিজের মতো করে যে আসলে আমি যেভাবে করি যেন আমার পরিবারের ভালো লাগে। কেউ যেন বলে যে না জিনিসটা ভালো হয়নি। তো যাক আমি আমার নিজের মতো করে রান্না করার চেষ্টা করি। তো যেহেতু আমার ইউটিউবে আসা আমার বেশি দিন হয়নি বা ভিডিও আমার আপলোড দেওয়া বেশি দিন হয়নি। তো যাক এর ফাঁকে বলে রাখি যে আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে, যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যাদের ভালো লাগবে সেই আপুগুলো আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওগুলো কেমন হচ্ছে। তো যাক আমার রান্নাবান্না সবগুলো আপনাদের দেখাতে পারিনি। রান্না শেষ করে আপনাদের দেখালাম। তো বিশেষ করে সবগুলোর আজকে আমার কালারফুল রান্না হয়েছে। মানে এই সাইডে মিষ্টি কুমড়া সহ আমার মাছ আর এই সাইডে সবজি। তো যাক আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যেই আমার ভাবলাম যে আমার শাশুড়ি আবার বলল যে পিঠা বানাবে। তো ভাবলাম যে শীতের পিঠা তো অনেকবারই বানা হয়েছে। তো আমিও করি। তো সকাল, সকাল যেহেতু ভাত তরকারি রান্না হয়েছে, ভাতটা রান্না হয়নি। তো সকালে সাদা ভাত যেটা ঠান্ডা বলে আমাদের গ্রামের ভাষায় কিন্তু ঠান্ডা ভাতটাই সবাই ভেজে খায়। আর এই ভেজে খাওয়ার জন্য কিন্তু ভালো লাগে। তো এই সাইডে আমি আবার বসে গেছি চুলাতে মানে পিঠা বানানোর জন্য। তো যাক পিঠা বানানোর সব কিছুই আপনাদের দেখাতে পারিনি। তো আমার এই চ্যানেলে আরও একটা পুলি পিঠার রেসিপি আছে। তো অবশ্যই দেখে আসবেন। ভালো লাগবে।
তো এখানে রুটি বেলে নেওয়ার পর কিন্তু পিঠাগুলো আমি কেটে নিয়ে বানিয়ে নিয়েছি। পর এই যে গ্লাস দিয়ে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর পিঠাগুলো আমি ছাঁচে দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমার তেলে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি আরও অনেকগুলো পিঠা বানাইছিলাম। সেই পিঠার জন্য আমার এখানে তেল কম হয়ে গেছে, তো আপনারা এখানে বেশি তেল দিয়ে ভাজবেন। তো যাক, পুলি পিঠাটা শীতের সময় কিন্তু অনেক ভালো লাগে। আর এই পিঠাতে কিন্তু অনেক রকম জিনিস দেওয়া যায়, বিশেষ করে আপনার আলু ভাজি দিলেও কিন্তু মজা লাগে। তো এখানে আমার কিছু আলু ভাজিও দেওয়া আছে, আবার কিছু হালুয়াও দেওয়া আছে, যেগুলো ভালো। আর খেতেও কিন্তু এটা অনেক মজার। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই পিঠাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো যাক, কথায় কথায় অনেক কিছুই বলে ফেললাম। তো আমার প্রথম কথাটাই ছিল যে ইউটিউবে যারা আসে বা যে আপুরা আসে, তারা কিন্তু সহজেই এটা ছাড়তে পারে না। বিশেষ করে আমি যে এরকম ছাড়তে পারিনি, আসলে আমি আমার দিকে দেখলেই বুঝতে পারি যে আমি কীভাবে প্রথমে কিন্তু আমি ভিডিও যখন করি, কিছুদিন করার পর কিন্তু ভিডিও করার ইচ্ছা কোনোভাবেই ছিল না। তারপরে কিন্তু আবার ছাড়তে পারিনি। তো এটা কিন্তু একটা লোভনীয় বিষয়, ছাড়তে পারা যায় না। তো আমি আপনাদের আগের ভিডিওতে কিন্তু আমার কালাইয়ের গাছ দেখাইছি, কিন্তু আমি কতগুলো কালাই পাইছি সেগুলো আপনাদের দেখাতে পারিনি। তো এখানে আমার কিছু কালাই ছিল, যে কালাইগুলো কিন্তু আমার রাখা ছিল বস্তাতে করে। সে বস্তাতে কালাই কিন্তু ফুটা করে নিয়ে চলে গেছে ইঁদুরে। তো যাক, ইঁদুরেদেরও হক আছে, তো কিছু খাক, কিন্তু আসলে অনেকগুলাই খেয়ে ফেলছে। তো যাক, হঠাৎ আজকে দেখতে পাইলাম, তাই আপনাদের ভাবলাম যে দেখিয়ে দিই। তো সব কিছুর মূলে হলো যে ইঁদুরেরাও সব কিছু খেতে চায়। এই জন্য বিশেষ করে আমার কালাইগুলোও নিয়ে চলে গেছে। তো দুঃখের বিষয় হলো যে এখানে আর রাখা যাবে না, ওদিকে সরিয়ে রাখতে হবে। তো যাক, অনেক কিছুই অনেক দেখালাম। আর হয়তোবা খারাপ ভালো দুটোই লাগার মধ্যে থাকবেন। তো আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।